Hello everyone, hope you guys are doing absolutely fine. চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি যাচ্ছি একটা ইভেন্টে, আর আজকে বাইকে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে 4 চাকায়, কারণ ক্যামেরা গিয়ার্স রয়েছে, তার জন্য কোথায় রাখবো সেই জন্য ভাবলাম 4 চাকা নিয়েই যাই। আজকে একটা ইভেন্ট রয়েছে কৃষ্ণনগরে হিরো শোরুম থেকে, বেসিক্যালি হিরো শোরুম থেকে না, মানে হিরো কোম্পানি থেকে রয়েছে, যেটা আমাদের কৃষ্ণনগর হিরো শোরুম অর্গানাইজ করছে ধুবুলিয়াতে। তো আমি সেখানেই যাচ্ছি। এখন আমি রয়েছি NH34-এ, আর ইভেন্টটার নাম হচ্ছে XDRAGS। হিরো থেকে কল করেছিল, রেজিস্ট্রেশন করেছি, একটু লেট হয়ে গেল, আমার 10টা থেকে 11টা টাইম স্লট ছিল। তো এখন বেসিক্যালি 10:30 বাজে। জানোই তো রোববার, আজকে রোববার সকালে ঘুম ভাঙতে খুব কষ্ট হয়, অনেক কষ্টে উঠেছি, দিয়ে রেডি হয়ে বেরোলাম। এখন কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া বেশি দূর না, 12 কিলোমিটার ডিস্টেন্স। তোমাদেরকে সব কিছুই দেখাবো, ওখানে গিয়ে কি কি ইভেন্ট হচ্ছে, কি প্রোগ্রাম আছে, কি আছে না আছে, সবই তোমাদের দেখাবো। আর চেষ্টা করব কিছু সিনেমেটিক শট নেওয়ার। আমি বেসিক্যালি কিছুই জানি না কি আছে না আছে ইভেন্টের ব্যাপারে। আজকের ওয়েদারটা তো দারুণ, সামনের ভিউটাও দারুণ লাগছে, অক্টোবর মাস, আর চারিদিকে কাশফুল ফুটে রয়েছে, বিরাট লাগছে। তোমরা একবার সামনের ভিউটা এনজয় করো। তো গাইস, চলে এসেছি ধুবুলিয়া ইভেন্ট গ্রাউন্ডে। তো এখানেই হচ্ছে হিরোর প্রোগ্রামটা XDRAGS। আর প্রচণ্ড রোদুরে যে দেখতে পাচ্ছ তোমরা, বেসিক্যালি যখন বেরোলাম তখন ওয়েদারটা ভালো ছিল, একটু মেঘলা করেছিল, বাট আবার রোদ উঠে গেছে। এখন এই 11টা মতো বাজে, লেট সেরম হয়নি, ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ ইভেন্ট হচ্ছে, কারণ সকাল 8টা থেকে ইভেন্ট স্টার্ট করেছে, এদেরকে দুপুরের মধ্যে কমপ্লিটও করতে হবে। তো চলো তোমাদেরকে একটা ইভেন্টের গ্লিমস দেখাই। দেখো ইভেন্টে কি কি হচ্ছে আর কি ব্যাপারে টোটাল ইভেন্টটা, সেটাও তোমাদেরকে আমি শোনাচ্ছি। চলো। তো বন্ধুরা, হিরো থেকে রয়েছে শুভায়ন, যে আমাদের এই ইভেন্টটার ব্যাপারে একটু ডিটেলস দেবে, মানে কি আছে ইভেন্টে, কি কি প্রোগ্রাম হবে, অল ডিটেলস দেবে। তো তোমরা একটু শুনে নাও। অ্যাকচুয়ালি XTRAGS যেটা হচ্ছে সেটা আজকে মানে সানডে 3 তারিখে দু জায়গায় হচ্ছে ইন্ডিয়াতে, একটা এখানে হচ্ছে ধুবুলিয়া আর একটা ইউপির ওইদিকে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ড্র্যাগ রেস হচ্ছে, সব কিছু মানে সেফটি মেজার্স মানে ড্র্যাগ রেস হচ্ছে। এবং অ্যাকচুয়ালি যেটা XTREME 160R, যেটা অ্যাকচুয়ালি এটার জন্যই যে যেটা যে ফার্স্ট গিয়ারে এটা কত কম সময় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে পারে, যেটা সিটি রাইডসের জন্য যথেষ্ট ভালো। তো সেটাকে সাধারণ যে কাস্টমার্স আছে তাদের কাছে প্রুভ করানোর জন্য এটা করা হয়েছে, রাইট। এখানে অনেকে এসেছে এবং সব কিছু সেফটি মেজার্স মানে লাইক এখান থেকে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে ওখানে তারপর ব্রিফিং করে অ্যাকচুয়ালি কীভাবে রেসটা হবে সেইটা দিয়ে, ওইদিকে সেফটি মেজার্স লাইক নি গার্ড, এলবো গার্ড এগুলো করিয়ে তারপর এগুলো করা হচ্ছে। তো তোমরা শুনে নিলে, আর তোমাদেরকে ইভেন্টসের আমি কিছু কিছু গ্লিমস দেখাচ্ছি, ড্রোন শট দেখাবো। তোমরা টোটাল দেখো, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে ইভেন্টটা, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আমিও পার্টিসিপেট করবো বাই দ্য ওয়ে, তো দেখা যাক কী হয়।
ড্র্যাগ রেস আছে, তারপরে এখানে ছোট একটা ট্র্যাক বানানো হয়েছে, সেই ট্র্যাকের মধ্যে দিয়েও একটা রেস রয়েছে। তো সেগুলো সবই করব। চলো তোমরা দেখো, ড্র্যাগ রেসটা ফার্স্টে তোমাদেরকে দেখাই, চলো। तो जब आप यहाँ से जाते हैं सबसे पहले स्टार्ट लाइट, ठीक है। स्टार्ट लाइट सीक्वेंस जो है इसका वो हमारा इंटरनेशनल लेवल का है। इंटरनेशनल लेवल में जिस तरीके से स्टार्ट लाइट काम करता है वही सेम प्रोसीजर हम लोग यहाँ पे भी फॉलो कर रहे हैं, ठीक है। पहले 3 लाइट्स येलो कलर की आएंगी एक एक करके, उसके बाद जैसे ही ग्रीन लाइट आएगी आपको तब स्टार्ट करना है। अगर कोई भी डाउट होता है, कोई भी कंफ्यूजन होता है तो याद रखिएगा जैसे ही ग्रीन लाइट आता है देन ओनली यू विल स्टार्ट, ओके। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ফেমাস রাইডার গৌতম দা। তোমরা সবাই চেনো এবং ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সবাই চেনে, যেখানে যেখানে ইভেন্ট হয়, রাইড হয়, গৌতম দা চেষ্টা করে সব জায়গাতেই যাওয়ার। তো আরেকটা আমি কথা বলে দিই, এটা এটা তোমাদের ভালোবাসা, এটা ওরও ভালোবাসা। ডিটেলসে বলে দিই, যখন আমরা 2008-এ স্টান্ট করি তখন কিন্তু এই মালাকার আমার সঙ্গে স্টান্ট করতো, ঠিক আছে। তো স্টান্ট কিন্তু আমরা সব একসঙ্গেই শুরু করেছি। কাজের প্রেসারে অনেক সময় সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে, তোমরা সবাই সেটা বুঝতেই পারছো বা জানো যে যত বয়স বাড়বে তত অনেক হেডেক আসে, একটা ফ্যামিলির একটা চাপ রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার খুব ভালো লাগছে ও এসছে। আর ওর চ্যানেল তোমরা অবশ্যই ফলো করো, যেটা আমরা এখনও তৈরি যেতে পারিনি ইন্ডিয়ার বাইরে, সেটা কিন্তু ও কভার করছে। অলরেডি 2-3টে ভিডিও কিন্তু প্রচণ্ড পপুলার প্লেসে চলে গেছে, ঠিক আছে। সেটা অবশ্যই চেক আউট করো চ্যানেলের মধ্যে। চ্যানেলের নাম হচ্ছে MRZ ব্লগস, তো তোমরা প্রত্যেকে চেক আউট করো। আচ্ছা, আর আমরা আজকে এখানে যে এসছি, হিরোর তরফ থেকে এসছি। এই শোটা হয়েছে XDRAGS থেকে, মানে নাম হচ্ছে XDRAGS। আর এটা আমাদের এখানে প্রথম। এটা হিরো থেকে কেন করা হয়েছে, 100 মিলিয়ন ক্রস করেছে হিরো সেলসের দিক থেকে, তার জন্য এটা করা হয়েছে। আর মেনলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপ টু পর্যন্ত যত জায়গা রয়েছে এই রকম করে প্রফেশনাল হিসেবে কিন্তু ড্র্যাগ রেস আপাতত কোনো কোম্পানি আনতে পারেনি, যেটা আমরা ESPN সুপার বাইকারদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, লাল, কমলা, সবুজ, তারপরে দেন ক্লাচ ছাড়া। তো এটা খুব ভালো জিনিস, আমাদের সবাই করবে, তবে মালাকারও করবে। না আমার একটা কাজ আছে বলে আমি চলে যাবো, আমি থাকতে পারছি না। আমি ফোন করবো, যদি তখন ইভেন্টটা চলে আমি আবার আসবো। আমার ইচ্ছা ছিল। এখন রেজিস্ট্রেশন মানে এদেরও এক্সপেকটেশনের বাইরে চলে গেছে, এটা ভাবেনি এত রেজিস্ট্রেশন হবে। এখনও ওয়েটিংয়ে প্রচুর লোক রয়েছে যারা এই ড্র্যাগ রেসটায় পার্টিসিপেট করবে। আমার এখনও রেজিস্ট্রেশন হয়নি, তো আমি এখন রেজিস্ট্রেশন করলে অনেক লেট হয়ে যাবে। আমি চেষ্টা করবো আবার আসার। তো এই যে গৌতম দা এত কিছু বললো, কালকে আর একটা রাইড হয়েছিল এদেরই, ব্রেকফাস্ট রাইড, তো সেটাতে গৌতম দা গেছিলো, পার্টিসিপেট করেছে। তো আমি সেটাতে যেতে পারিনি, তার জন্য মানে আমার আফসোস। আর যেটা কালকে খুব বেশি ভালো লেগেছে, সবথেকে ভালো লাগার পোর্শন যেটা, ব্রেকফাস্ট রাইড অনেক করেছি এর আগে, কোম্পানির হয়ে করেছি, নিজেদের ভালো লাগার জন্য করেছি। মেন কথা আমাদের এখন যে ট্রু হিরোজ যারা কোভিডের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তো তাদের জন্য মেনলি কালকে রাইডটা ছিল। আমরা বেথুয়া হসপিটালে গিয়ে কোম্পানির তরফ থেকে অনেক কোভিড কিট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তো এটা সবচেয়ে ভালো লাগার পার্ট ছিল আমার কালকে, তাই তো? একদম। তো অবশ্যই তোমরা টোটাল ব্লগটাই এখানে আসবে, তোমরা টোটালভাবে এই জিনিসটাকে তোমরা এনজয় করতে পারবে। তারপর তো আমার স্টান্ট রয়েছেই আর কিছুক্ষণের মধ্যে। আর তোমাদেরকে বলে কি, আশা করা যায় তোমরা সবাই গৌতম দার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, তাও যারা করে রাখোনি, গৌতম দার চ্যানেলের নাম হলো স্মোকি রাইডার স্টান্টার্স। তোমরা অবশ্যই চ্যানেলটাকে চেক আউট করো, ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে।
সবাইকে আর কি উনি আসার জন্য আর কি, যে আর গৌতমকেও আমরা থ্যাঙ্কস জানাচ্ছি যে ওনাকে আমাদের কাছে নিয়ে এসছে, একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের আজকের প্রোগ্রামের। তো সেই জন্য একটা ছোট্ট উপহার দিয়ে আমরা আর কি সম্মাননা জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর যেটা না বললেই নয়, আমি সংক্ষেপে আমি বলছি, 2014 সালে ইতালির এক ব্যক্তি আমাদের লাদাখ থেকেও ওপরে তিনি বাইক নিয়ে গিয়েছিলেন, সে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, সে গিনিস বুকে নাম তুলেছিলেন, যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে না। অনেকেই জানে যেটা খাটদুংলা টক, যেখানে এমনি নর্মাল যে আমি এইভাবে কথা বলছি, এইভাবে কথা বলা তো দূরের কথা, পুরো নিজে ঝিমিয়ে যেতে হয় নিজেকে। তার থেকেও ওপরে সেই ইতালির ওই ব্যক্তিকে ক্রস করে আমাদের এই দাদা, যার নাম হচ্ছে সুব্রত বড়াল, যাকে আপনি গুগলে সার্চ করলেই এক নামে পাবেন, ফেসবুকে সার্চ করলেও পাবেন। সে কলকাতার বুকে প্রচণ্ড ফেমাস। তো এখানেও যারা যারা বড় বড় রাইডার আছে তারা এনাকে সবাই চেনেন। তা ইনি 2016 সালে ওয়ার্ল্ড রেকর্ড, যে ইতালির যে ব্যক্তি গিয়েছিলেন তাকে ব্রেক করেছেন। সো গাইস, ইভেন্ট এখনও চলছে, আমার একটু কাজ আছে বলে আমি বেরিয়ে চলে এলাম। আর বিভৎস গরম, মানে আমি কী ভাগ্য করে যে গাড়ি নিয়ে এসেছিলাম তার জন্য বাঁচোয়া, মানে জাস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত গরম, পুরো ডিহাইড্রেটেড হয়ে গেছি। প্রচুর জল খেলাম, তাও ডিহাইড্রেটেড লাগছে। তো যাওয়া যাক, এখন বাড়ির দিকে একটা মিটিং আছে, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। জানি না এদের ইভেন্ট এখনও কতক্ষণ চলবে। আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এদের ইভেন্টটা ভালো লাগলো, গৌতম দার স্টান্টটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। টিল দেন, বাই।